ডার্ক ওয়েব, সারফেস ওয়েব আর ডিপ ওয়েব এগুলো কি আর এগুলো কেনই বা আমাদের ইন্টারনেট জুড়ে রয়েছে? একটু ধৈর্য ধরে বসো, সব প্রশ্নের উত্তর দেব। ডিপ ওয়েব, এই ডিপ ওয়েব হচ্ছে এমন একটা জায়গা যেখানে তোমার ফোনের পাসওয়ার্ড থেকে শুরু করে তোমার ফোনে কি কি ছবি আছে সবকিছু এখানে সেভ থাকে। কিন্তু এই ডিপ ওয়েবে কেউ সচরাচর ভাবে ঢুকতে পারে না, কারণ তুমি যদি এই ডিপ ওয়েবে ঢুকতে পারতে তবে তোমার গার্লফ্রেন্ডের ফোনের পাসওয়ার্ড থেকে শুরু করে তোমার গার্লফ্রেন্ডের ইনস্টাগ্রাম আইডির পাসওয়ার্ড অবধি পেয়ে যেত, আর খুব সহজে। সারফেস ওয়েভ, এই ওয়েভটা এতটাও ভয়ঙ্কর নয়, কারণ এইখানে সেই সকল জিনিস সেভ থাকে যে সকল জিনিস আমরা রেগুলার ইউজ করি, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ। এমনকি এখানে তোমাদের ফেসবুক, হোয়াটসঅ্যাপের চ্যাটসও সেভ থাকে। তাই বলে দিই, রাতে তোমার বাবুকে ভিডিও কল করার আগে একটু সাবধান হয়ে যাও, নইলে দেখবে তোমারই হোয়াটসঅ্যাপ ভিডিও কল এখানে সেল হচ্ছে। এখন কিছু মানুষের ধারণা হলো যে পুরো ইন্টারনেটটাকে জুড়ে রেখেছে এইসব কিছু অ্যাপ, কিন্তু না ভাই, এই ইন্টারনেট জগতে অনেকটা বড় জায়গা জুড়ে রেখেছে এই ডার্ক ওয়েব। ডার্ক ওয়েব, এই ডার্ক ওয়েব হচ্ছে একটা আলাদা রকমেরই জায়গা, কারণ এখানে সেই সকল জিনিসও খুব সহজে পেয়ে যাবে যেসব জিনিসের ব্যাপারে সাধারণ মানুষ ভাবতেও পারে না। যেমন ধরো, তোমার ক্রাশ তোমাকে পাত্তা দিচ্ছে না, এখন তুমি টাকা দিয়ে লোক ভাড়া করে তোমার ক্রাশকে কিডন্যাপও করাতে পারো। এখান থেকে তুমি টাকা দিয়ে লোক ভাড়া করে লোককে ক্যাসেটও করাতে পারো। এই ডার্ক ওয়েবের একটা খুবই জনপ্রিয় জিনিস হলো পাউডার ব্যবসা, মানে যে সকল জিনিস তোমরা বাজার দোকানে কিনতে পারবে না সেই সকল জিনিস এখানে খুবই সহজে আর খুবই কম দামে পেয়ে যাবে। যেমন মহাদেবের পোশাক, জনসন্স বেবি পাউডার। এর জন্য বেশি কিছু করতে হবে না, যেমন ফ্লিপকার্ট, অ্যামাজনে অর্ডার দাও, সেই রকম অর্ডার দিলেই চলবে। এইখানের সব থেকে খতরনাক জিনিস হলো রেড রুম, যেখানে একটা লোককে ঘরে বন্দি করে রাখা হয় এবং সেটাকে লাইভ স্ট্রিমও করা হয়, যেখানে তুমি সুপার চ্যাট করে বলতে পারবে যে এই লোকটার চুল কেটে দাও বা দাঁত ভেঙে দাও। আমি এখানে ইউটিউবের খাতিরে বেশি ডিপলি গেলাম না, কিন্তু ট্রাস্ট মি, এখানে আরো খারাপ খারাপ জিনিস করানো হয়। মনে হতে পারে যে তোমাদের তো বাইরে হয়, আমাদের দিকে হয় না, কিন্তু না ভাই। এই কিছুদিন আগে কলকাতা থেকে একটা কেস বেরিয়েছিল যেখানে একটা লোককে এই হিসাবে ধরা হয় সে নাকি ডার্ক ওয়েবের সাথে যুক্ত। আমি চাইলে এখানে ডার্ক ওয়েবের কিছু এমন ফুটেজও লাগাতে পারতাম যেসব ফুটেজ সরাসরি ডার্ক ওয়েব থেকে ডাউনলোড করা, কিন্তু আমি দিলাম না এই কারণেই, কারণ ইউটিউব উড়িয়ে দেবে। আগের ভিডিওতে হালকা এআই সম্বন্ধে এক্সট্রিম লেভেলে চলে গেছিলাম বলে হাফ ভিডিওর ভয়েস উড়িয়ে দিয়েছে, আর এখানে ফুটেজ লাগিয়ে দিলে তো ভাই ভিডিও ডিলিট করে দেবে। এখন তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে ভিডিওটিকে খুবই শেয়ার করো। এই ডার্ক ওয়েব নিয়ে যদি ভিডিও আরো দেখতে চাও তবে কমেন্ট করো, আর চ্যানেলটিকে ঝটপট সাবস্ক্রাইব করো, কারণ আমি একটা নতুন ফোন কিনতে চাই। खड़ा हूँ आज भी वहीं कि दिल फिर बेकरार